এই পদ্ধতিটা আমি করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এই বেঁচে গেছে। তো এই পদ্ধতিটা খুব ভালো, আমি প্রথম করে দেখলাম। তো এইটা কেমনভাবে করেছি সব পুরো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাবো। চলো দেখে নিই কেমনভাবে জয়েন্ট লেগেছে এবং কেমনভাবে করেছি। তো তারপরে আমি তোমাদের এটা কেমনভাবে বেঁধেছি সেটা দেখাবো। আমরা আস্তে আস্তে এটা খুলে নিচ্ছি। আমি আগে রেজাল্টটা দেখিয়ে দেব। আমি আগে করে দেখলাম পদ্ধতিটা যে সঠিক হয় কি হয় না। তো দেখতে পাচ্ছ আমার এইটা খুব সুন্দরভাবে বেঁচে গেছে। তোমরা যদি এই ভিডিওটা দেখো, এই পদ্ধতিতে গ্রাফটিং করো, তাহলে তোমাদেরটাও খুব সুন্দরভাবে বেঁচে যাবে। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে বেঁচে গেছে। তো আমি কেমনভাবে এই গ্রাফটিংটা করেছি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটিতে। যদি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনাদের গ্রিন ট্রিকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজ আমরা দেখবো আম গাছে গ্রাফটিং করা পদ্ধতি বা জোর কলম। তো তোমরা অনেকে গ্রাফটিং করো এবং সাকসেস হও না। তো আজ দেখাবো আমি একটা নতুন পদ্ধতি। আমি এই পদ্ধতিটা প্রথম করে দেখলাম এবং কেমন সাকসেস হয় কিনা হয় সেটা দেখলাম। তো এই পদ্ধতিটা খুব সুন্দর সাকসেস হয়ে গেছে। তো কেমনভাবে করেছি পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর একটা রুটি স্টক নিয়ে নিয়েছি খুব সুন্দর থেকে। তো এটার বয়স 8 থেকে 9 মাস, বা তোমরা যেমন নিতে পারো তোমাদের ইচ্ছা। তোমরা 5 থেকে 1 বছরের মধ্যে রুটি স্টকটা নিলে খুব ভালো হয়। তো আমরা আগে রুটি স্টকটাকে প্রস্তুত করে নিই। তোমাদের এই কলমটা করার জন্য লাগবে একটা পরিষ্কার, দেখতে পাচ্ছ, নাইফ বা ছুরি। এটা খুব পরিষ্কার এবং একটা অল্প বয়সী সায়ন। দেখতে পাচ্ছ এটার বেশি বয়স না। তো এইরকম অল্প বয়সী সায়ন তোমরা নেবে এবং লাগবে তোমাদের গ্রাফটিং টেপ। দেখতে পাচ্ছ আমি গ্রাফটিং টেপ নিয়ে নিয়েছি। তো এবার আমরা এখানে গ্রাফটিং করব। তো তার জন্য আমরা আগে সায়নটিকে প্রস্তুত করে নেব। দেখতে পাচ্ছ আমার সায়নটা কেটে নিয়েছি। এখান থেকে এখানে বড় অংশ এবং এখানে অল্প একটু তোমরা ওইভাবে কেটে নেবে এবং এখান থেকে এখানে মাপ দেবে কতটা তোমাদের লাগছে। তো আমি মাপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবং শুধু আমি ক্যাম্বিয়াম লেডটা নিয়ে নেব, নিয়ে এখান থেকে হালকা করে কেটে দেবো। দেখতে পাচ্ছ আমি কেটে নিয়েছি এবং এখান থেকে হালকা একটু অংশ রেখে তোমরা পুরোটা কেটে ফেলে দেবে। তো দেখতে পাচ্ছ এইভাবে আমরা আমাদের জয়েন্টটা দেখো রুটি স্টকের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে। এই যে আমাদের জয়েন্টটা দেখতে পাচ্ছ রুটি স্টকের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে। তো এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ আমাদের রুটি স্টকটা কত সুন্দর মিশে গেছে। এবার আমরা এখানে গ্রাফটিং টেপ দিয়ে গ্রাফটিং করে দেব। তোমরা আস্তে আস্তে গ্রাফটিং করবে গ্রাফটিং টেপ দিয়ে। আর বাড়িতে যদি গ্রাফটিং টেপ তোমাদের যদি না থাকে, তাহলে বাড়িতে থাকা ক্যারি ব্যাগ তোমরা কেটে নিয়ে করতে পারো, সেটাতেও খুব সুন্দর ফলাফল তোমরা পাবে। কিন্তু তোমরা ক্যারি ব্যাগটা একটু মোটা ধরনের নেওয়ার চেষ্টা করবে, যেটা ফলের দোকানে পাওয়া যায়, বা একটু বড় থেকে ক্যারি ব্যাগটা তোমরা নেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা এই জায়গাটা খুব সুন্দর করে গ্রাফটিং টেপে পেঁচে দেবে, যাতে ভিতরে জলটা প্রবেশ করতে না পারে। যদি তোমাদের ভিতরে জল বা হাওয়া বাতাস প্রবেশ করে, তাহলে তোমাদের গ্রাফটিংটা সাকসেস না হতে পারে। তো এইভাবে আস্তে আস্তে তোমাদের গ্রাফটিংটা করে ফেলতে হবে। এইভাবে তোমাদের গ্রাফটিং টেপটা রিটার্ন নিয়ে চলে আসতে হবে। এসে এখান থেকে আস্তে আস্তে নিচে দিতে হবে। তো এখান থেকে আস্তে করে তোমরা গ্রাফটিং টেপটা ডিপ মেরে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রাফটিংটা কত সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। তো আমাদের বাঁধা পরে গ্রাফটিংটা অনেকটা এইরকম দেখতে লাগবে। তো তোমরা এখানে দুটোই মিলিয়ে দেখো। আমি এটা আগে তোমাদের দেখানোর জন্য গ্রাফটিং করেছিলাম এবং এটাতে খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। দেখতে পাচ্ছ এখানে এটা এবং এটা দুটোই একইভাবে বাঁধা হয়েছে এবং দুটোই আমাদের এটাও সাকসেস হয়েছে এবং এটাও সাকসেস হবে। তোমরাও এই পদ্ধতিতে গ্রাফটিং করো, তোমাদের গ্রাফটিংটাও খুব সুন্দরভাবে সাকসেস হবে।
তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।